আক্রমণাত্মক এই সাপটি ধরেছে সখীপুরের জনপ্রিয় সাপ ধরায় পারদর্শী মিনু ঢালি। সাধারণ মানুষ যখন সাপ দেখে তখন তারা পিটিয়ে মেরে ফেলে বা তার পাশে যেতে চায় না, কারণ সাপ ভয়ঙ্কর জিনিস, সেটা সবাই জানে। আমাদের এখানে যে মিনু ঢালি রয়েছে উনি কিন্তু তার 36 বছর অভিজ্ঞতা রয়েছে। উনি যেখানেই সাপ আসে খবর পায়, ফোন দিলে উনি চলে যায় সাপটাকে তিনি ধরে। ছোটোবেলা থেকে দেখি উনি সাপ ধরে, তো মিনু ঢালি, তো উনি সাপ ধরে, ওনার সাপ মানে অনেকে আমরা দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমরা সবাই উনি সাপ ধরলে দেখি, খুব ভালো লাগে আর আমাদের উপকার হয় অনেক। এই পর্যন্ত সাপ মনে করে অনুমান লাখের মতো হয়ে যাবো গা। এই 36 বছর বয়স আমি গর্ত দেখলে বলতে পারি কোন গর্তের মধ্যে সাপ আছে। ঠিক আছে, সাপের একটা চলাচল আছে, সাপেও আমার সাথে নাচে, সাপেও আমার লগে নাচে, আমি যেমন নাচবো নাচবো। এরা মনে হয় সাপু জাগর দিয়া দিই, ওরা আমার কাছ থেকে এসে নেওয়া যায় আর কি, বিনিময়ে কিছু খরচের পয়সা করে দেওয়া যায় আর কি। আমি একজনের বাড়ি থেকে ধরে আনলাম যে গাড়ি ভাড়া আছে, ওই হিসাবে আর কি 200-300 টাকা। এখন বর্তমানে সখীপুরে মিলাইয়া মনে করেন অল শরীয়তপুরের মধ্যে ধরেন আমার কাছে দৈনিক 200-300 ফোন আহে। রাসেল ভাই আমি 2বার ধরছি। একটা ধরছি মনে করেন কাছিকালা, একটা চায়ের মধ্যে ঢুকছিল, ওইটা ধরছি 21 সালে। আর এবছর মনে করেন ধরছি একটা উত্তর তারাবনিয়া যাওয়ার পরে সাপ যেখানে দেখছে, যেখান থেকে মানুষের আক্রমণ করতে চায় সেখানে যেমন আর পাইলাম না পাওয়ার পরে দেখি ওইখানে জঙ্গল কিছু গাছগুলা মানে আবার ওই কুমড়া গাছ মুমড়া গাছ লাগাইছে, ওগুলো আমি পরিষ্কার করাইলাম। তা আমি কি আমার একটা কাশি দে, তা আমি এগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করে একটা খত পাইলাম। ঠিক আছে, তা গদটা পাইলাম মতো, তা আমার সন্দেহ হইলো যে এই খদরার ভিতরে এটা ঢুকছে, যেহেতু এখানে সবসময় দেখে, তো এরা যাইব কই, এখানেই আছে। তো যাই হোক, ওইখানে আমি 2টা কূপ দিলাম। কূপ দেওয়ার পরে দেখি যে কোনো সারা শব্দ নাই। তা আমি করলাম তা একটু টেস্ট করে দেখি খদরা কতটুক দূরে আছে। তা একটা সেফটি ডালা দিয়ে আমি খদের ভিতরে ঢুকেলাম। ওটা মানে ওই শরীরে লাগছে মতো শোষানি আরম্ভ করছে। রাসেল বাইপারে কামড় দিলে কেউ হের আর বাঁচবো না, হের মনে করেন মাটি তলে যাইতে হবে। আর ধরেন 2-3 ঘন্টার মধ্যে হে চলে যাইব। আমাদের সখীপুর যে অঞ্চলটা রয়েছে, বিশেষ করে শরীয়তপুর সখীপুরে ইদানিং ধরে সাপের উপদ্রবটা অনেক বেশি বেড়ে গেছে। এই তো রাসেল বাইপার আছে, কম দেখা যায়, তারপর মোটামুটি আগে যেহেতু এটা ছিল না, তারপর কালীপানস, খোয়াপানস, এই সাপের উপদ্রবটা অনেক বেশি বেড়ে গেছে। গত 20 দিনে 2জন লোক কিন্তু এই সখীপুরে মারা গেছে। এখনও প্রতিনিয়ত 2-1জনকে সাপে কামড় দিচ্ছে। তো আমাদের এখানে শরীয়তপুরে পরিচিত একটা মুখ মিনু ঢালি, সে কিন্তু আমরা যখন সাপ দেখি বা আমাদের সাধারণ মানুষ যখন সাপ দেখে তখন তারা পিটিয়ে মেরে ফেলে বা তার পাশে যেতে চায় না, কারণ সাপ ভয়ঙ্কর জিনিস, সেটা সবাই জানে। আমাদের এখানে যে মিনু ঢালি রয়েছে উনি কিন্তু তার 36 বছর অভিজ্ঞতা রয়েছে। উনি যেখানেই সাপ আসে খবর পায়, ফোন দিলে উনি চলে যায় সাপটাকে তিনি ধরে। ছোটোবেলা থেকে দেখি উনি সাপ ধরে, তো মিনু ঢালি, তো উনি সাপ ধরে, ওনার সাপ মানে অনেকে আমরা দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমরা সবাই উনি সাপ ধরলে দেখি, খুব ভালো লাগে আর আমাদের উপকার হয় অনেক। আর উনি সাপের অনেক সুন্দর করে খেলা দেখায়, উনি যেরকম করে সাপ নাচায়, মানে ওইটা দেখতে আমাদের কাছে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাপ ধরে উপকারিত করে, মানে সাপ সফল দেয়, ধ্বংস করে। ওইটা থেকে মানে ওইটা খবর পাইলে মানে মানুষ দেখলে যে সাপ ওই জায়গায় আছে, উনি আইসা ওই সাপটা ধরে নিয়ে যায়। সখীপুরে তো মানুষ মারা গেছে অনেকগুলাই, তবে আমাদের এলাকায় একজন মারা গেছে কিছুদিন আগে। আক্রমণাত্মক এই সাপটি ধরেছে সখীপুরের জনপ্রিয় সাপ ধরায় পারদর্শী মিনু ঢালি। এবং এই সাপটি গতকালকে কিন্তু এই হাসান প্রদানিয়া তিনি তার বাড়িতে ঠিক দেখতে পান এবং তার যে একটি ঘরের মধ্যে এটি প্রবেশ করতে দেখেন, যে ঘরের মধ্যে তিনি এভাবেই নানান জিনিসপত্র রাখেন, কিন্তু কেউ বসবাস করে না এমন ঘরে রাখা হয়। এবং সেখান থেকে কিন্তু মাটিপুরে প্রথমে সাপের ডিম, তারপরে কিন্তু এই সুবিশাল সাপটি ধরা হয়। এবং মিনু ঢালি তিনি কিন্তু সাপ খেলা দেখাচ্ছেন। তিনি দীর্ঘ প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে তিনি এই সাপ ধরছেন।